আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই তো একটা খামার দেখতে পাচ্ছি, এই খামারটা কি আপনার? না, আমার না, আমার এক ভাইয়ের খামার, আমি দেখাশোনা করি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনার ভাই কখন আসবে? এই আধা ঘন্টা পর আসবে। আচ্ছা, তার সাথে আমরা তখন কথা বলবো। এটা কি এটা হলো করতেছেন আমাদের এটা? ফিট, মানে তৈরি এটা করা ফিট। এটা হচ্ছে হাঁসকে দেন খাবারের হাঁসের জন্য। খাওয়ার জন্য। কি কাজ করেন আপনি? আমি বললেন যে হাঁসের সাহায্য দেখাশোনা করেন। করি, খাওয়া দাওয়া দিই, সময় হলে তুলি, ডিম তুলি, এই কাজগুলো করি। সকালে কয়টা থেকে এই কাজগুলো শুরু করেন? আমাদের দেখাচ্ছে আপনার পানি টানি দিয়ে 6টার থেকে ওঠা লাগে, পানির সিস্টেমগুলো করতে হয়, বালতিগুলো ধোয়া লাগে, তারপরে পানি দিয়ে খাওয়া দিয়ে তারপরে হাঁস ছাড়ি। হ্যাঁ, হাঁস কয়টা নাগাদ ছেড়ে দেন মানে সকালে খাবার টাবারের পর? এখন জায়গাতে একটু দেরিতে ছাড়তে হয়, কুয়াশা থাকলে হাঁস ছাড়া যায় না। 8টা-9টার দিকে হাঁস ছাড়া পড়বে, তারপরে আপনার টিপে রোদের উপরে ডিপেন্ড করবে, মানে তাপমাত্রা একটু না হলে হাঁসের সর্দি লাগবে। তাহলে ছাড়ার পর মানে কতক্ষণ ওরা থাকে আর কখন আবার ওদেরকে ঘরে নিয়ে আসেন? আপনার ছাড়ার পরে আমরা ঘেরার ভিতরে পানিতে জাতি দিয়ে আপনার যখন পরিপূর্ণ রোদের তাপ হাঁসের গায়ে লাগবে তখন পানিতে ছেড়ে দিই। সারাদিন পানিতে থাকে আর ডিঙায় খায়। আপনার আবার যখন আষাঢ়ের টাইমে হবে, শীতের সময় আষাঢ়ের পরপরই আমরা হাঁস তুলে দিই। তাহলে আমি বলতে পারি যে যতক্ষণ সূর্য থাকে, হ্যাঁ। ওদের গায়ে সূর্য নেমে যাওয়ার আগ পর্যন্ত আপনারা পানিতে রাখেন। হ্যাঁ। তারপর ঘরে নিয়ে আসার পর কি আর কিছু খেতে দেন রাতে? না, আপনার আষাঢ়ের পরে আমরা যখন হাঁস তুলি তখন আবার ডিঙায় খাই দিই। যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ খায়। এরা হলো পানি, এটা তো প্রচুর পানি লাগে, তখন যতক্ষণ সূর্য তাপ থাকবে ততক্ষণ আমরা ডিঙায় পানি দিই আলাদাভাবে। এই যে পটে আছে সব, এইগুলো দিই। তারপরে সন্ধ্যার আগে আবার হাঁস তুলি দিই, মাগরিবের আগে। ভাই, তাহলে দিনে হাঁসদেরকে কতবার খাবার দিচ্ছেন? আমরা প্রথমে সকালে 25 কেজি খাদ্য দিই, তারপর ঘন্টা অন্তর 25 কেজি ফ্রি দেওয়া পড়ে আমাদের। ভাই, আপনার সাথে তো কথা বললাম, ইসলাম ভাই কখন আসবে ওনার সাথে একটু আমরা কথা বলবো। এই আধা ঘন্টার মধ্যে ইসলাম ভাই আসবে খামারে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকেন। ইনশাল্লাহ আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছে, আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি। বসেন। আমরা আপনাদের অপেক্ষা করতেছিলাম যে কখন আসবেন। আবহাওয়া একটু খারাপ ছিল আর আমার সাইডে একটু কাজ ছিল, যার কারণে আমার আসতে একটু লেট হলো। তা আপনার এখানে কতগুলো হাঁস আছে এখন? আমার এ জায়গায় আছে যে 900, আর আরেকটা প্রজেক্ট আছে, সেখানে আছে 500। ও, এখানে কয়টা সেট? এখানে এখানে আছে যে 2টা সেট, দুইটা, আর ওখানে কয়টা? ওখানে একটা সেট। ও, তো সব মিলাই কয়টা হাঁস আছে? সব মিলে আছে যে 1400, 1450 মতো। 1450। ভাই, এই যে বেইজিং হাঁস তৈরির খামার, এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো? এটার পিছনের গল্পটা একটু বিস্তারিত আমি জানতে চাই। এটার কাহিনী একটু লম্বা আছে। মুরগির সেট করি, তাতে আমি আছে যে ব্রয়লার মুরগির সেট করি, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, 30 লক্ষ টাকার ধ্বংস হয়ে গেল। তখন আমি আচ্ছা যে কি করি, কোনো হতাশা না পেয়ে আচ্ছা যে ট্রাকের লিভারি পর্যন্ত করেছি। আল্লাহর মধ্যে ট্রাকের লিভারি করতে করতে আস্তে আস্তে এবারে হাঁসের ব্যবসার জগতে ঢুকলাম। আমি যখন আচ্ছা যে এই বেলজিং হাঁস সাথে খুশি, তখন গ্রামে আমার ফড়ি আছে, আমার 50-60 জন ফড়ি ছিল, তারা গ্রামে গ্রামে ওই বিক্রি করে দিত। তো এই বাচ্চাটা এক জায়গাতে আমি নিতাম, আর নিতে গেলে সে আমার সাথে বেইমানি করে দিল। বেইমানি করলে বললো, আমি সেখানে একটা মনে একটা জেদ আসলাম যে আমি কোনো সময় যদি বেলজিং হাঁস পুষতে পারি তাহলে এই ব্যবসা করবো না, তার করবো না। তারই পর বছর ওই 200 হাঁসতে শুরু করলাম। শুরু করে সেখান থেকে আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত চলে আই। এখন 1400 হাঁস আমি প্যারেজ করা। আপনি বললেন যে ব্রয়লার মুরগির খামার করেছিলেন, যে সেটা কি একেবারে শেষ হয়ে গেল? বাজার আছে যে খাদ্য রেট বেশি, মুরগির রেট কম, এই কারণের জন্য একেবারে আছে যে সব ধ্বংস। মানে 30 লাখ টাকার মধ্যে আমি একটা টাকা আমি বাড়ি নিয়ে যেতে পারিনি। 30 লাখ টাকার বাড়ি একবারে খেয়ে গেলেন? একবারে খেয়ে গেলাম। তারপরে সে কথা বলার আছে যে ভাষা আমার আছে যে নেই। 2000 সালেতে যখন 600 টাকা খাদ্যর বস্তা, সে কিন্তু আমি এই জগতে। আর এখন তো প্রায় আপনার 3000-3200 টাকা খাবারের বস্তা। এখন 3200 টাকা, 3600 টাকা আছে যে খাদ্য, 2600 টাকা লেয়ার লেয়ার। এই যখন আপনি 30 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হলেন, তখন ওই সময়টায় আপনার মনের অবস্থা কেমন ছিল? ওই সময়টা মনে অবস্থা এমনও, মানে নিজের সংসার ছেলেবেলির যে বাজার করে খাতে দেবো, এরম পরিস্থিতি আমার ছিল না।
আমি লোকের ট্রাকের লিভারি পর্যন্ত করেছি, মানে হেল্পার যেটা, লিভারি পর্যন্ত করেছি। ওইটা কতদিন করছেন? 1 বছর। এক 1 বছর বছর করার পর তাতে কি সংসার ভালো চলতো? সংসার সেভাবে চলে। একটা এবার তারপর আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য ওই হাঁসের ব্যবসা জগতে ঢুকিয়েছে, সেখান থেকে এই পর্যন্ত এই নাড়াচাড়া করে এই পর্যন্ত আইছি। মানে এখন আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহর রহমতে আমি এখন সুখী অনেক। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে আমাকে একটু বলেন। 2 ছেলে 1 মেয়ে আর আমার বাড়ি আলা। ভাই, আপনি তো ভাইয়ের সাথে কথা বলছেন, আমি অবাক হচ্ছি যে একটা মানুষের জীবন যুদ্ধ এতটা কঠিন হতে পারে। আপনি 30 লক্ষ টাকার লস হয়েছে একটা বললেন, তারপর আপনি আবার গাড়ির লেবারিও করেছেন। এখন হাঁস পালন করে আপনার অবস্থা কেমন? আল্লাহর রহমতে আমি অনেক সুখী, মানে এখন খুবই ভালো। প্রথমে শুরু করছিলেন ব্রয়লার খামার, তখন পুঁজিটা কোথা থেকে পেলেন? পুঁজি আমার আছে যে কিছু ছিল, ব্যাংকের লোন নিলাম, সাইটে কিছু ঋণ দেনাই নিয়ে আমি শুরু করলাম কাজটা। তার মানে লোন নিয়ে লোকের কাছ থেকে ধার নিয়ে খামার শুরু করে এই টাকাটা আপনি বাড়ি খালেন? তো আর কিছুই ছিল না না, জীবনে? কিছুই ছিল না। আপনার পরিবারের লোকজন কিছু বলে নাই যখন আপনি খুব ক্ষতিগ্রস্ত হলেন? ক্ষতিগ্রস্ত পরিবারের লোক ওর সাথে সুখ দুঃখের সাথে ছিল, সব সম্মতি ছিল, তারাও তা আশা আছে হবে। এই বেজিং জাতের হাঁস কয়টা দিয়ে শুরু করছিলেন? আমি মাত্র 200 হাঁস নিয়ে শুরু করেছিলাম। 200 হাঁস পিস কত করে নিয়েছিল বাচ্চা? পিস কিনা ছিল আমার 100 টাকা করে। আমি সমিতিতে 2 লক্ষ টাকা লোন তুলে শুরু করি, আবার শুরু করে 200 হাঁস শুরু করতে করতে এই পর্যন্ত হাঁস বাড়তে বাড়তে এখন হচ্ছে যে 1400 1450 হাঁস। তার মানে ওই 200 প্যারেন্টস ছিল, 200 ওইখান থেকে ডিম নিয়ে বাচ্চা ফুটে বাচ্চা এখন ফুটে এখন প্রতি বছর আছে যে বাড়তে বাড়তে এই পর্যন্ত। আপনার প্রতি মাসে কতগুলো বাচ্চা বিক্রি করেন? আমার সপ্তাহে বাচ্চা আছে এখন বর্তমান এলো 5,500 5,500 বাহ। প্রতি সপ্তাহে। আল্লাহর রহমতে এখন লাইন ভালো সব দিক থেকে, আর মোটামুটি বাচ্চা বিক্রি করতে পারে যারা পেয়ে খামার করতে বাচ্চা কাছে লাভ করছে। বাচ্চাগুলো যারা নিচ্ছে তারা কি মাংসের জন্য করতেছে না তারাও ডিম তুলে? কেউ মাংসের জন্য করতেছে, বেশিরভাগ ওই বাড়ির ডিমের জন্য নিচ্ছে, কেন এই হাঁসটা ডিম দেয় বেশি দিন। ক্যাম্বেলের চেয়ে এতে ডিম দেয় বেশি। একটা ক্যাম্বেল হাঁস ওজন হয় 1 কেজি, সর্বনিচে ওজন হইলো 2 কেজিতে 3 কেজি পর্যন্ত। কিন্তু ক্যাম্বেল হাঁসও যা খাবে বেলজিং হাঁসও তাই খাবে। ক্যাম্বেল হাঁসের চেয়ে আরো ডিমে আছে যে মানে 10টা ডিম খরচ একই, কিন্তু লাভ বেশি এটাতে। এইটাই। হ্যাঁ, এতে 5টা ডিম বেশি পারলেও পারবে, ক্যাম্বেল হাঁসে অত পারবে না। কিন্তু খরচ একই, খাবার খাবে একই। সব একই। আবার যখন মাংস বিক্রি করতে যাবেন, এ একটা 2.5 কেজি, ও একটা হইলে 1 কেজি, অনেক পার্থক্য। অনেক পার্থক্য। এ 1.5 কেজি মারবে। তবে কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে ক্যাম্বেলের সাদা বাচ্চা নিয়ে বেলজিং থেকে চালাই দেয়, সমস্যা হলে এইগুলো মানুষ তো মানে বোঝার একটা আছে। কিন্তু এই বেলজিং এর বাচ্চাটা 6 থেকে 7 মাস পাওয়া যায়, তারপর আবার পর বছর আবার নতুন করে আবার শুরু করতে হয়। ব্যবসায় লাভ আছে, লস আছে। আপনি একটা দোকানে প্রোডাক্ট কিনতে যাবেন, তার গায়ে লেখা 5 টাকা মূল্য লেখা আছে, দোকানদার 10 টাকা চাতে পারবে না। কিন্তু আমার এই জিনিসটা এ হইলো রিক্সির, আমি 10 টাকাও বেচতে পারি, 20 টাকাও বেচতে, এর কোন মূল্য লেখা নেই, লেখা নেই। যার কারণে এর আছে যে এটাই লাভজনক বেশি। এটা মানে সবসময় হিসাব করতে হবে যে আমি যত খরচ করতেছি তার থেকে একটু বেশি লাভ রাখতেই হবে। আমার সামনের বার আছে যে সময় লাভ হবে সেই সময় আমার হাঁসটা একটা সমস্যার কারণে দেশব্যাপী একটা ব্যায়াম আসলো, ব্যায়াম আসার পর তাও আমার আছে যে প্রায় 15 লাখ টাকার মতন ছিল। আল্লাহর মধ্যে দিকে যেতে এতে লসের সংখ্যা খুব কম, আর রোগের সংখ্যা একটু দেখে শুনে করতে পারলে রোগ সংখ্যা অনেক। এই হাঁসের খামার যে কোনো লোক যার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, অন্য সাইডে সময় দেবে, সে করতে পারবে না, লোক দ্বারাই হবে না। সবকিছু নিজে থাকতে হবে, নিজেই থাকতে হবে। ওই আমি যখন প্রথম আমার যখন 30 লাখ টাকা গেল, তখন আমি খামারে নিজে সময় দিতে পারতাম না। তখন আপনি লোক রেখেছিলেন? সব লোক আছে। আমার কিন্তু অনেক কিছু তথ্য জানার আছে। অন্য ব্যবসা আছে, আমি অন্য সাইডে আছে যে থাকতাম। তাতে আমি বলে লেখাপড়া জানি না, আমি কোনো গতিকে আমার নিজের নামটা সই করতে পারি, কিন্তু আল্লাহর রহমতে এইসব কিতাবে আমার আছে যে ব্যবসা বাণিজ্য কোনো দিক থেকেও ফেল করতে পারবে না। ছোটবেলাতে আমার ওই ব্যবসার দিকে আমার মন ছিল, আমি যা ব্যবসা করব, আমি কিছু করব। আমার জায়গায় যে কোনো লোক থাকলে সে দেউলাই কোথায় চলে যেত তা সে নিজেই জানে না। দর্শক, বেইজিং জাতের হাঁস নিয়ে অনেক গল্প হচ্ছিল। একজন খামারির 30 লক্ষ টাকা লসের পর তিনি আবার কিভাবে
এই 1400 বেইজিং জাতের হাঁস তৈরি করেছেন, খামার করেছেন, লালন পালন করছেন, সেই সকল বিষয় নিয়ে আমরা অনেক গল্প করছিলাম, তার বাস্তব অভিজ্ঞতা জানছিলাম। তার সাথে আরো অনেক গল্প হবে, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। বেইজিং জাতের হাঁস লালন পালন পরিচর্যা সম্পর্কে শুনবো এই খামারির কাছ থেকে। ভাই, আপনি তো বললেন যে ওদের প্রধান বিষয় হচ্ছে ভ্যাকসিন, তো ভ্যাকসিনটা আপনারা কিভাবে দেন, কোন কোন ভ্যাকসিন দেন? বাচ্চা বেড বাচ্চা রাখাতে 28 দিন পরেতে ভ্যাকসিন, 28 দিন পরেতে ভ্যাকসিন ডাক করলে এই ডাক পেলে ডাক পেলে পরপর দুটো, 28 দিন 15 তারিখ হলো 20 দিন পরে আর একটা ডাক পেলে ডাক কলেরাটা তারিখ হলো 20 দিন পরে ডাক কলেরা। ওখান থেকে এবার উড়ি পাতে 90 দিন অন্তর অন্তর ভ্যাকসিন, মানে যতদিন ডিম দিবে তার 90 দিন পর পর ভ্যাকসিন দিতে হবে। 45 দিনে 90 দিনের মধ্যে আপনার হচ্ছে যে 3টি ভ্যাকসিন শেষ হয়ে যাবে। কোন কোন ভ্যাকসিন, নাম কি? ডাক পেলে আর ডাক কলেরা। বাচ্চা রাখাতে 28 দিনের পরেতে এই তিনটা, 28 দিনের পর থেকেই ভ্যাকসিন দুইটা দেওয়া শুরু করতে হয়। দেওয়া শুরু করছে। হ্যাঁ, এদের খাবার দাবার কখন কিভাবে দেন, কয় বেলা দেন? খাবার অলরেডি এদের আমরা 4 বেলা দিই, মানে টাইম ভাগ করে এবার 4 বার দিই, যেমন খেতে পারবে ঠিক তেমন। হ্যাঁ, ওদেরকে ঘরে নিয়ে যাওয়ার পর আর খাবার দেওয়া হয়? আচ্ছা, প্রাপ্ত বয়স হয়ে গেলে ঘরে আর কোনো খাবার দেওয়া লাগে না, আর প্রাপ্ত বয়সের আগে ওদের আচ্ছা যে রাত্রে একবার খাবার দেওয়া লাগে। তো রাতে কখন দেন খাবার এটা? রাত্রে ওই 8টার দিকে। সকালে বের করার, মূলত ঘর থেকে বের করার পর খাবারটা দেন? হ্যাঁ, সকালে বের করার পরে খাবার দেয়। আর ওদের পানিতে ছাড়েন কখন? পানি দিয়ে আকাশ, আর শীতকালে এলো আকাশে যদি মেঘলা না করে তাহলে ওই 12টা 12:30 দিকে আচ্ছা ছাড়ি। ভাই, এই যে বললেন 1400 বেইজিং জাতের হাঁস, আপনার এই 1400 বেইজিং জাতের হাঁসের জন্য আপনার কত কেজি খাবার লাগে? আমার এ জায়গায় মোট হচ্ছে যে 300 কেজি খাদ্য লাগে। এটা কি খাবার, এটা কোথা থেকে নিয়ে আসেন, নাকি আপনারা নিজেরাই এটা তৈরি আমরা করেন? নিজেরা তৈরি করি, ফিট প্যালেট কিভাবে প্যালেট তৈরি করি, মেশিনে দিয়ে আমরা প্যালেট তৈরি করে নিয়ে আসি। কি কি উপাদান দিয়ে এটা তৈরি করেন? ভুট্টা আছে, পালিশ আছে, বহুত রকম আইটেম আছে মোটামুটি। এত আইটেম মুখে বলাও আছে যে সম্ভব না। আমাদের কাগজে শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এই আমরা খাবারগুলা কারা তৈরি করে? আপনার যারা ওই যে শ্রমিক আছে তারা তৈরি করে এই খাবারগুলো? এই খাদ্যগুলো আমরা আছে যে বাইরে মেশিনিতে আমরা তৈরি করি না, আমরা সব কিনে কাটি দিয়ে মেশিনিতে আমরা তৈরি করে নিয়ে আসি। ভাই, এই যে খাবারগুলা, এটা তো কোয়ালিটি মেনটেন করেই করা হয়, তো 1 কেজি খাবারের জন্য আপনার খরচ কিরকম হয়? আমি ওই বস্তা, আমাদের বস্তায় সব থাকে, আমার ওইটা হয়ে গেছে, তার বস্তায় 1800 টাকা বস্তা দিতে হয় পড়বে। 50 আপনাকে? কেজি খাদ্য তৈরি করতে ওই 1800 টাকা খরচ হয়। আর বাজারে কিনতে গেলে? বাজারে কিনতে গেলে 2600 টাকা বস্তা লাগে। 2600 টাকা। তার মানে আপনারা নিজেরা করছেন দেখে এখানে কমে পাচ্ছেন। হ্যাঁ, আমরা নিজেরা দেয় তো 800 টাকা আছে যে আমার সেফ হয়। ভাই, ভ্যাকসিনগুলো দেন কিভাবে, পানিতে নাকি ওদের শরীরে? এলো ডাক পেলেটা ওদের হলো শরীরে দিতে হয়, ডাক পেলেটা দিতে হয় ওর ঘাড়ের নিচে। ওই আমরা নিজেরাই আছে যে এটা করি, আমরা আছে যে মানে আমার ছেলে। হ্যাঁ, এটা কি, এটার জন্য কি আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন বা শিখেছেন? না, আমি কোথাও ট্রেনিং না, আমি ইউটিউবেতে কম বেশি দেখেছি, সেই অনুযায়ী আমি এটা নিজে। ভাই, এই যে আপনি ইউটিউবের কথা বললেন, এখন ইউটিউবে কি সবসময় সঠিক তথ্য পাওয়া যায়? আপনার কি মনে হয়? আর কিছু কিছু তথ্য ঠিক আছে, আবার কিছু কিছু তথ্য আছে যে ভুল আছে। তার মানে হচ্ছে ইউটিউব থেকে যদি কোনো তথ্য নিতে হয় যাচাই বাছাই করে যাচাই নিতে বাছাই হয়। করে নেওয়া লাগে। যেরকম আমি ভ্যাকসিনটা আমি আছে যে 20 বার দেখি, তারপর আমি নিজেই আছে মানে যে 20 বার দেখে তারপর তারপর দেখেছি। নিজেই আছে। ভাই, আপনার যেহেতু এই বেইজিং হাঁসগুলো প্যারেন্টস হাঁস, তাহলে আমি একটু রেশিওটা জানতে চাচ্ছি যে এখানে পুরুষ হাঁস কতগুলো আর নারী হাঁস কতগুলো? শতকরায় 12 পিস রাখা রাখবে কমসে কম। প্যারিস হাঁস রাখতে গেলে তাকে সুন্দর স্বাস্থ্য, শরীর সৌন্দর্য থাকা লাগবে, নাহলে প্যারিস হাঁস রাখা আছে যে ঠিক হবে। যদি শুকনো থাকে, রুগেটি থাকে, তাহলে প্যারিস হাঁস হবে না। মানে প্যারেন্টস হাঁস হওয়ার জন্য তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক বিষয় মাথায় রাখতে হবে, রোগা হওয়া যাবে না, এই বিষয়গুলো বিবেচনা করেই প্যারেন্টস হাঁস মানে নিশ্চিত করতে হবে। তো
এর স্বাস্থ্য শরীর ভালো থাকা লাগবে, কোনো রোগাটি হলে হবে না, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে, তাহলেই সে প্যারেন্টস আছে ভালো আছে বাচ্চা দেওয়ার এ রাখবে। ভাই এদের কি কোনো ভিটামিন খাওয়াতে হয় নাকি এই যে খাবারের সাথে যে দিচ্ছেন তাতেই হয়ে যাচ্ছে? খাবারের সাথে ভিটামিন দেওয়াই লাগবে, আর অতিরিক্ত যদি দেওয়া লাগে পানির সাথে দিলে হবে। খাবারের সাথে কোন ভিটামিনটা দিচ্ছেন, কি দিচ্ছেন? প্রিমিক্স মিক্সটা দিলে হবে, ভিটামিন যেটা কিনতে পাওয়া যায় ওইটা হচ্ছে যে ব্যবহার করা যেতে হবে, আর অতিরিক্ত লিকুইড ভিটামিন কিনতে পাওয়া যায় লিকুইডটা দিলে হবে। তবে হাঁসের স্বাস্থ্য শরীর গঠন দেখে দিতে হবে। ভাই আপনার সাথে তো বেজিং হাঁস নিয়ে অনেক কথা বললাম, তো আপনারা তো যখন এটা ডিম দেওয়া বন্ধ করে দিবে, মাংস দিবে, তখন হচ্ছে বিক্রি করবেন, তো তখন এটার কেজি কত হয়, কিভাবে আপনারা বাজারে বিক্রি করেন, কত দাম পান? আমরা যখন ডিম দেওয়া বন্ধ করবো তখন 300 টাকা কেজি বিক্রি করা যায়। তখন ওই বাইরের ব্যাপারী ঢাকাতে আসে, খুলনার ব্যাপারী আছে, তখন 300 টাকা কেজিতে ওরা কিনে নিয়েছিল। বেইজিং জাতের হাঁস নিয়ে গল্প করতে করতে সময় হলো আরও একটি বিরতি নেওয়ার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। বাংলাদেশের খামারিরা যদি একটু চোখ কান খোলা রেখে খামার করে তাহলে অবশ্যই লাভের মুখ দেখতে পারবে। আজকে আমাদের খামারি খুব যত্ন করে হাঁস লালন পালন করছে, আমরা তার সাথে আরেকটু কথা বলবো। ভাই আপনার এই হাঁসটা কি ডিমের হাঁস নাকি মাংসের হাঁস? এ ডিমের হাঁস। আমরা ডিম আচ্ছা যে উৎপাদন করে বাচ্চা ফোটাই, বাচ্চা ফোটানোর পর ডিম পাড়া শেষ হয়ে গেলে আমরা মাংসের জন্য বিক্রি করি। কখন ডিমটা দেয় বা কখন আপনি ডিমটা কতদিন পর্যন্ত দিতে থাকবে আর কখন মাংসটা দিবে? আমি এই ডিমটা মূলত বাচ্চা পালার 4.5 মাসেতে ডিম দেওয়া স্টার্ট করে। 4.5 মাসেতে 5 মাসের থেকে ওখানতে 8 মাস ডিম নিই। ডিম নেওয়ার পরে আমরা হচ্ছে যে মাংসের জন্য বিক্রি করি। ভাই আপনি বললেন যে বাচ্চা ফুটান, তো বাচ্চাটা কিভাবে ফুটান? এটি আপনাদের কি হ্যাচারি আছে? আমাকে একটু বিস্তারিত বলুন। আমাদের বাচ্চা হ্যাচ মেশিন আছে, আমাদের হ্যাচারি আমরা মেশিন হচ্ছে আছে যে আপনাদের? মেশিন আছে। ভাই এই যে বাচ্চাটা ফুটানোর পর এই বাচ্চাগুলো আপনারা কিভাবে বাজারজাত করেন, মানে সব না পিস কিভাবে বাজারজাত করেন? আমরা যখন ডিমটা নিয়ে হ্যাচাতে বের করে 28 দিন লাগে। 28 দিন পরে আমরা বাচ্চা বের করে আমরা হচ্ছে যে খামারির কাছে রিং দিয়ে বিক্রি করি। তা বাচ্চা প্রতি পিস আমরা 70 টাকা করে বিক্রি করি। 70 টাকা করে এবার ওর খামারির নিয়ে ওরা লালন পালন করে, তাই বাচ্চার চাহিদা আছে প্রচুর। ভাই এই যে বাচ্চাটা ফুটানোর পর আপনাদের প্রসেসিংটা কিরকম হয়? আপনারা কি বাচ্চা হওয়ার পরে সাথে সাথেই খামারিকে দিয়ে দেন? আমরা বাচ্চা প্রসেসিং হওয়ার পরে সাথে সাথে আমরা খামারির কাছে বিক্রি করে দিই, ওরা হচ্ছে যে নিয়ে ওরাই লালন পালন করে। তো তার মানে তারপর তারা হচ্ছে বাজারে, তারাই বাজারজাত করে। ভাই তার মানে আপনার এই হাঁসগুলো হচ্ছে প্যারেন্টস হাঁস, Parents হাঁস। মানে ডিম দেয় না, বাচ্চা ফুটায়? না ডিম দেয়, তো ডিম দেয় তারপর তো বাচ্চা আচ্ছা তাহলে তারপর বাচ্চা ফুটায়, তাহলে বাচ্চা। আপনাদের তো অবশ্যই একটা কোয়ালিটি মেনটেন করতে হয় ওদের খাবারের সবকিছুতে, লালন পালনে, তাই না? সে তো অবশ্যই সব আছে কমপ্লিট করা লাগবে, নাইতে একটা বাচ্চা নিতে গেলে বহুত অনেক আছে। ঝামেলা হয়। তাহলে এই বছর শেষে বার্ষিক আপনার কেমন লাভ লস হয় হাঁস থেকে? আনুমানিক মোটামুটি থাকে ভালোই। বিছা কেনার পর বাজার জাতের পর নির্ভর করে, তারপরেও একটা ভালো অঙ্কে থাকে। কোনো বছর দেখা যাইতে হাতে বছর হাতে $1,2 টাকা থাকে, $1,500 থাকে, আর 10 লাখ টাকাও থাকে। বুঝতে পারলাম। আচ্ছা যে এইসব বেচা কেনার পরে আচ্ছা নির্ভর থাকে লাস্টে। ভাই এখানে তো শুধু যে আপনি লাভবান হচ্ছেন তাই নয়, আপনার এই হাঁসের খামারে তো আমি দেখলাম আরো বিভিন্ন মানুষ কাজ করছে, তার মানে আপনি আরো কর্মসংস্থান তৈরি করেছেন। 8 জন কর্মচারী আছে মোট আমার তাদের 2 জায়গায় বেতন কেমন খামারে। দেন? একজনে 12,000 টাকা করে। ভাই এই যে বেইজিং জাতের এত সুন্দর হাঁস, এই বেইজিং জাতের হাঁস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি কি বেইজিং জাতের হাঁসের মধ্যেই থাকতে চান নাকি কৃষি অন্য জাতে চলে যেতে চান? এখন বর্তমান বেলজিং হাঁসটা হচ্ছে যে লাভজনক ব্যবসা। বেলজিং হাঁস আছে পালার জন্য আমি অলরেডি সাইটে একটা জমি নিয়েছি 3 বিঘা, সেখানে 1.5 মাস পরে সে কাজটা হাত দেবো, মানে তা- সেখানে কাজ শুরু করবো।
তার মানে বেইজিং জাতের হাঁসের পরিধি আরো বাড়াতে চান আপনি? আরো বাড়াতে চাই। মানে এই সেক্টরেই থাকবে না? এই সেটা আর এরপর যদি নতুন জাত আসে অবশ্যই সেদিকে গড়ি পড়বে। ভাই আপনার জন্য অনেক শুভ কামনা থাকলো, আপনার স্বপ্ন পূরণ হোক। এইভাবে যদি আমাদের কৃষকেরা এগিয়ে যায় তাহলে দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে। অনেক অনেক ধন্যবাদ RTV কৃষি ও কৃষ্টি টিমের পক্ষ থেকে আপনাকে। আপনারাও আছেন সবাই, আপনাদেরও ধন্যবাদ। আপনারা আসবেন আবার। দর্শক, আজকে সারাদিন আমরা ছিলাম সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাইপাস সংলগ্ন বেইজিং হাঁস খামারে। একজন খামারি 30 লক্ষ টাকা লসের পরেও কিভাবে নিজের চেষ্টা, ইচ্ছা এবং ভালো চিজের মাধ্যমে এই 1400 হাঁস খামার তৈরি করেছে সেই গল্পই আমরা তার কাছ থেকে শুনলাম। যে সকল কৃষক এবং খামারি আপনাদের কৃষি সফলতার গল্প আমাদেরকে জানাতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আনিকা ইশরাফ ইকরা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।